আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফাইনালি চলে আসলাম আমাদের গ্র্যান্ড ফিনালিতে, আই মিন টাউন হল 10 এর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজকে। এন্ড আজকে মুখোমুখি হবে আমাদের সাজ্জাদ ভাই ভার্সেস শাহাদাত ভাই। সাজ্জাদ ভার্সেস শাহাদাত। তো এক্সপেক্ট ভাই হচ্ছে আমাদের সাজ্জাদ এন্ড শাহাদাত ভাই হচ্ছে আমাদের সাধু ভাই। তো বেসিক্যালি আমরা 40 জন নিয়ে শুরু করেছিলাম এন্ড ফাইনালি আমাদের দুইজন আছে, যেই দুইজন ফাইনাল ম্যাচ খেলবে। এন্ড টাউন হল 10 এর একটা প্রো প্লেয়ার আমরা খুঁজে বের করবো। যদিও যারা অংশগ্রহণ করেছে সবাই টাউন হল 10 এর প্রো প্লেয়ার ছিল। চলেন আমরা আমাদের ক্ল্যানে চলে যাই, আমি আপনাদেরকে পরিচয় করে দিই আমাদের এক্সপেক্ট এন্ড সাধুর সাথে। তো ফাইন, আমরা ক্ল্যানে যাব আগে। তো ক্ল্যানে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের 5 নম্বরে আছে আমাদের এক্সপেক্ট ভাই। তো ভিজিট করে নেই। তো দেখেন তার কিং আছে 35 এর, তার কুইন হচ্ছে 40 লেভেল এন্ড সে আপাতত চ্যাম্পিয়ন লিগে আছে 5। ভাই অল টাইম বেস্ট এরকম, সরি অল টাইম বেস্ট এখন আছে তার। তো ভিজিট করে দেখি। তো ভিজিট করে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা বেস এন্ড সে বেসিক্যালি আপনার উইচ বল অ্যাটাক করতেছে আপাতত। আমি জানি না ফাইনাল কি অ্যাটাক করবে, বাট অনেক দূর। অবভিয়াসলি কিছু ওয়াল ছাড়া বাকি সবকিছু ম্যাক্স। তো ফাইন, আমাদের সাধু ভাইয়ের দিকে যদি আমরা যাই, তো সাধু ভাই আছে আমাদের শেষ, এখানে আছে আপনার ওকে মাস্টার লিগে আছে আমাদের সাধু ভাই। তো তার হিরো তো মোটামুটি ম্যাক্স 33 কিং এন্ড 35 কুইন। তো তারা তো অবশ্যই পোষণ ইউজ করবে, স্বাভাবিক হিরোজ পোষণ। তো ফাইন, আমরা যদি ভিজিট করি তো ফুললি ম্যাক্স আউট বেস টাউন হল 10 এর এন্ড অনেক পপুলার একটা বেস। আমি টাউন হল 10 এ থাকতে এই বেসটা ভাই অনেকবার ফেস করছি আর নিতে পারিনি। তো যাই হোক গাইস, ফাইনাল ম্যাচটা এখনই শুরু হতে যাচ্ছে, তো অনেক বেশি এক্সাইটেড। করবো না দেরি, চলো শুরু করি তাড়াতাড়ি। লেটস গো। তো ফাইন, এখানে আমাদের এক্সপেক্ট ভাইকে আগে অ্যাটাক করবে আমাদের সাধু ভাই। আই মিন এক্সপেক্ট ভাই চ্যালেঞ্জ করে দিছে এন্ড সাধু ভাই সেখানে অ্যাটাক করবে এখনই। তো দেখা যাক আমাদের অ্যাটাক কেমন হয়। তো ফাইন, ওয়েট করো। ফাইন, ওয়াচ লাইভ, চলে আমরা ওয়াচ লাইভ দেখি। তো এখানে দেখতে পাচ্ছি ওয়াও, দিস ইজ মাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যাটাক স্ট্র্যাটেজি ইজ ব্রাক ব্যাক। তো ফাইনালি সেখানে বেবি ড্রাগন লাভা মুন এন্ড হিরো তবটি আছে। তো বেবি ড্রাগনের সাহায্যে সে ফানেল তৈরি করতেছে। ফাইন, ভেরি স্মার্ট মুভ। এন্ড দেখতেই পাচ্ছেন যে একটা ড্রাগন দিয়ে দিল ভালো মতো, কিন্তু ফানেল হয়েও গেল দেখেন। এই কারণে বেবি ড্রাগন আমার পছন্দ। ড্রাগন কিন্তু চেয়ে দিচ্ছে এন্ড ভাই আনফরচুনেটলি সে আই থিঙ্ক মিসটাচ হয়েছে এন্ড তার রেজ স্পিল এখানে ড্রপ হয়ে গেছে। কিং এর হেলথ কিন্তু একটু কমে গেছে আপনার কি জানি বলে এটাকে, হেড হান্টারের জন্য। এন্ড এখানে কিন্তু সুপার মিনি হর্স তার কাজ কিন্তু ছেড়ে দিচ্ছে ড্রাগনের কাজ তামাম করে দিয়ে। তো এখানে তার এনিমি হিরোজ কিন্তু ড্রাগনের উপর লক এন্ড ড্রাগনের হেলথ কিন্তু খুব কম। ভাই এখানে একটা রেজ স্পিল অত্যন্ত দরকার ছিল। আই থিঙ্ক ভাই এখানে কিছু লস হয়ে গেছে। তার ড্রাগন নাই ভাই, লিটারালি ড্রাগন শেষ, লাভা মুন শেষ, সবকিছু শেষ। ব্যাটিং স্টার্ট করে দিল 44% অলরেডি এন্ড ম্যাক্স লেভেলে এটা কি লুন বের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে একটা লুনের উপর একটা ইয়ার ডিফেন্স লক ছিল এন্ড ইয়ার ডিফেন্সকে কিন্তু নিয়ে নিল আমাদের। এখানে একটা ফ্রিজ স্পেল প্রচুর দরকার ছিল আপনার, প্রবলেম হচ্ছে এখানে। তো দেখতে দেখতে ব্যাটের কাউন্টও কিন্তু কমে যাচ্ছে এন্ড আমাদের এটা কিন্তু ব্যাট দেখে শেষ করে দিল। ফ্রিজ স্পিলটা একটু দেরি হয়ে গেছে এন্ড আনফরচুনেটলি ফ্রিজ স্পিলটাও কিন্তু লেট ড্রপ হয়ে গেল। আসলে ভাই একটু ভুল হলেই এই অ্যাটাকটা শেষ, মানে ব্যাট অ্যাটাকের কাহিনী এটা, একটু ভুল হলেই ব্যাট অ্যাটাক শেষ। তো এখানে একটা মিস টাচ হয়েছে, তো তার কনফিডেন্স সেখানে অর্ধেক হয়ে গেছে, বাট এরপরও কিন্তু সে সম্পূর্ণ অ্যাটাক চালাইছে। আমি হলে কিন্তু লিড নিয়ে নিতাম। এটা কিন্তু একটা প্রো প্লেয়ারের সাইন আই গেস আমি বলবো, বিকজ প্রো প্লেয়াররা এই কাজটাই করে। আপনার অ্যাটাক যতক্ষণ পর্যন্ত টাইম না শেষ হয়ে যাবে সে অ্যাটাক ছাড়বে না, যতই কিছু হোক না কেন। অবশ্যই ভাই টাউন হল 10 এর প্রো প্লেয়ার সে, যেহেতু ফাইনাল পর্যন্ত আসতে পারছেন। আপনারা মানে যারা যারা ফাইনাল মানে এই টুর্নামেন্ট খেলছে তারা শুধু জানে যে কত পরিমাণ কষ্ট হয়েছে সম্পূর্ণ টুর্নামেন্টে থাকতে। অবশ্যই ফাইনালিস্ট অনেক জোশ হবে এন্ড দেখা যাক সে কেমন বেস দেয় আমাদের সাধু ভাইকে, বা সাধু ভাই কেমন বেস দেয় এক্সপেক্ট ভাইকে। তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছেন যে 70% চলে আসছে। আই গেস 75% আসবে। 1 2 3টা ডিফারেন্স আছে না, 3টা 4টা, 75% আসতে পারে। 71 72 মানে এখনো হয় নাই, হইব 72। তবে ফাইনাল ম্যাচ ভাই 72%ও কিন্তু এতটাও খারাপ না।
ওকে ফাইন, ঠিক আছে, আমার আইডিয়া ভালো, মানে পুরো পারফেক্ট আইডিয়া ছিল। আপনার 75% দিয়ে আসবে। এই এই এটাকে যেন কি বলে, স্টোরেজ, তাই না? এটাকে বাংলায় এখানে চলে যাবে। সরি, 74% আসছে। নট এ ভেরি ব্যাড, অনেক মানে ভালোই অ্যাটাক দিচ্ছে। তো চলেন, সাধু ভাই কিন্তু এই বেসটা দিয়ে দিচ্ছে, এন্ড দিস ইজ লুকিং কোয়াইট সিমিলার বেস লাইক বিফোর। আমরা আগেও দেখেছি যে এই বেসটা কিন্তু প্রায় এমনই, প্রায় এমন না ভাই, ওই একটু অন্যরকম, কারণ তার একটা এক্সিবো কিন্তু অনেক ঝামেলা করতে পারে ভাই। স্ট্রং, ও ফাইন, ওয়াচ লাইভ। তো এক্সপেক্ট ভাই কিন্তু সেও ড্রাগন অ্যাটাক করতেছে, এন্ড এখানে দেখেন জ্যাব ড্রাগন। তো ভাই জান বুঝতে পারছি কি করবে সে। এখানে সে অনেক বড় একটা ভেলুস নিয়ে নিতেছে আপনার আর্থকুইক এন্ড জ্যাব দিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে আপনার জ্যাব এন্ড আর্থকুইক দিয়ে কিন্তু আপনার একটা মাল্টি টার্গেট ইনফর্ম একটা ইয়ার ডিফেন্স নিয়ে নিল। যে সব থেকে বাজে কম্পার্টমেন্ট হচ্ছে কুইন এন্ড ইয়ার ডিফেন্সের কম্পার্টমেন্টটা, এখানে আপনার বেশি সমস্যা হতে পারে। তো বেসিক্যালি আমরা জানি না তার সিসিতে কি আছে, অবশ্যই লুজ থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন যে সে আপনার একটা বেবি ড্রাগন দিয়ে ফানেল তৈরি করতেছে, এন্ড ড্রাগন এটাকে কিন্তু ভাই কি পয়েন্ট হচ্ছে ফানেল। আপনি যদি ফানেল না তৈরি করতে পারেন, আপনার ড্রাগন এটা কিন্তু মিস হওয়ার সম্ভাবনা একদম 90%, বিকজ মানে ফানেল ও ফাইন সিসি ড্রপ হয়ে গেছে, স্মার্টলি পয়জন ইউজ করলো সিসির উপর, এন্ড দেখতেই পাচ্ছেন যে সিসি গুলো কিন্তু স্লো হয়ে গেছে। বাট আনফর্চুনেটলি আপনার সুপার মিনি হর্স কিন্তু পয়জন এই মাত্র পড়লো। তো বলা যায় না কি হবে, বাট সুপার মিনি হর্স এখন অ্যাটাক করতে পারে না এই কুইনকে। আর কুইন কিন্তু সুপার মিনি হর্সকে মেরে ফেললো আপনার অ্যাবিলিটি দিয়ে, এখনো মারে নাই ভাই। সুপার মিনি হর্স কিন্তু অনেক ভেজাল করতে পারে, বাট এখন শেষ। তো সবগুলো ড্রাগন এক সাইড থেকে সে ড্রপ করে ফেলেছে, এন্ড পিছন থেকে আসছে ম্যাক্স লেভেল স্ট্রং স্ল্যামার, এন্ড দেখতে দেখতে থাকে 1% ডিড। ভাই জান এখানে অনেক বড় একটা প্রবলেম হতে পারে, তার কাছে কোনো রেজিস্ট স্পেল নাই। সো ড্রাগন ও ফাইন, সে রেজ করেছে আপনার এখানে, মানে আসলে ইয়ার সুইপার গুলো অনেক বেশি ভেজাল করে। এন্ড এখানে কিন্তু ড্রাগন অনেকগুলো ছিল, ইয়ার ডিফেন্স দেখতে দেখতে শেষ। আর অপোজিট পাশ থেকে তার কুইন কিন্তু ড্রাগনকে মারার চেষ্টা, বাট আনফরচুনেটলি কুইনকে ডাউন করে ফেলে, বিকজ ড্রাগন কাউন্ট অনেক বেশি ছিল। এন্ড 54% কিন্তু অলরেডি ডিড, এন্ড লিটল ড্রাগন বেরিয়ে আসলো, নেক্সট লেভেল লিটল ড্রাগন, এন্ড দিস ইজ লুকিং ফর আ 3-স্টার অ্যাটাক গাইস। মনে হচ্ছে তো 3-স্টার অ্যাটাকই। এন্ড একটা ড্রাগন কিন্তু লক হয়ে গেছে, আপনার ইয়ার ডিফেন্সটা ড্রাগনের উপর লক, কিন্তু ইলেকট্রো ড্রাগন কিন্তু চলে আসলো ইয়ার ডিফেন্সের কাছে, এন্ড ইলেকট্রো ড্রাগনের চেইন ডিফেন্স মানে চেইন ড্যামেজ কিন্তু অনেক বাজে ডিস্ট্রাকশন করে ফেলছে। এন্ড দেখতে দেখতে 75%, এন্ড হিয়ার ইজ আওয়ার উইনার ইজ এক্সপেক্ট ভাই। এরপর আমরা দেখবো যে সম্পূর্ণ কত পার্সেন্ট সে নিতে পারে। ভাই ইলেকট্রো ড্রাগনটাকে দেখেন কিভাবে অ্যাটাক করে যাচ্ছে। তো দ্যাট কুড বি টাইম ফেল, বাট আমার মনে হচ্ছে যে টাইম ফেল হবে না, বিকজ এখানে অনেকগুলো ড্রাগন ইলেকট্রো ড্রাগন আছে। ভাই জান নেট বাফারিং 44 সেকেন্ডস টু গো। আই থিঙ্ক ফাইনালি আমরা একটা 100% অ্যাটাক দেখতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ফাইনাল ম্যাচ আমাদের হয়ে গেল অলরেডি। আমরা জানি যে এক্সপেক্ট ভাই কিন্তু জিতে গেছে, দেখার পালা যে সে কি ট্রিপল নিতে পারে নাকি ট্রিপল নিতে পারে না। ফাইন, 21 সেকেন্ডস টু গো। হয়ে যাবে আই গেস ট্রিপল। কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে জানান কি হবে, ট্রিপল হবে নাকি হবে না। আই গেস তো ট্রিপলই হবে। 10 সেকেন্ডস টু গো, 9 সেকেন্ডস টু গো, 7 6 5 4 3 2 1 and oh my god 99%, what a base. Fine, অনেক ভালো খেলছে ভাই। both of finalists are really awesome. আপনারা দেখতে পেলেন যে আপনি হাল ছেড়ে দিলেও কিন্তু ভালো পার্সেন্টেজ নিতে পারবেন না। তো সেখানে আমাদের সাধু ভাই টিকিটা শিক্ষা ছিল যে আপনার যদি ভুল হয়েই যায় হাল ছাড়বেন না, চেষ্টা করবেন শেষ পর্যন্ত। তো অবশ্যই তো কনগ্রাচুলেশন জানানো উচিত, বাট আমি চিন্তা করছি যে মিট করে কনগ্রাচুলেশন জানাবো আজকে। তো ফাইন, কি আর বলবো ভাই। যাই হোক, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট, কিছু বলা নেই ভাই, অনেক ভালো লাগতেছে। তো হিয়ার ইজ আওয়ার ফাইনালিস্ট এন্ড গাইস, আমাদের TS10 Pro player from Rizbai1470 YouTube channel is Expect Shahjad bhai. So keep watching my channel again and hit the subscribe button. আর নেক্সট টুর্নামেন্ট হবে টাউন হল 11 এর, সো অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। তো সাবস্ক্রাইব করে দিন ভাই অবশ্যই। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।
ওয়েল, আসসালামু আলাইকুম। আমি মাস্ক কথা বলতে পারবো না, শুনবেন না আর কি আপনারা। ওয়েল দেন, আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা আমাদের ফাইনালিস্টের সাথে কথা বলতেছি অ্যান্ড কি কি বলবো এখন বুঝতে পারতেছি না। আমি আপনাকে প্রমিস করেছিলাম যে যে ফাইনালে জিতবে তার সাথে আমি মিট করবো অ্যান্ড তাকে আমার হাতে দিব প্রাইজটা। সো আপনি কিছু বলেন, কেমন লাগছে আপনার টুর্নামেন্ট খেলতে? ভালোই লাগছে। ফার্স্ট টাইমই তো ইনশাল্লাহ না বাংলাদেশে এমন টুর্নামেন্ট হয়েছে যেখানে কাপ দেওয়া হইতেছে আমাদের। তো ফাইন, দিস ইজ দ্য মোমেন্ট। আমি এখন দিব। এই হচ্ছে আমাদের তাও ছোট্ট একটা ট্রফিস অ্যান্ড ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড় করবো আমরা। সো ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্টিসিপেট হিয়ার। ফাইন, একটা ছবি তুলে ফেলি। ওই, আসসালামু আলাইকুম।